হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের চঞ্চল স্যার। তোমাদের ক্লাস 12 এর সম্বন্ধ অধ্যায়ের 3টি গুরুত্বপূর্ণ আমি ভিডিও দিয়েছি। এই 4র্থ নম্বর ভিডিওতে আমি সসম, প্রতিসম, সংক্রমণ, সমতুল্য সম্বন্ধের কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ একটু বুঝিয়ে দিচ্ছি। তোমাদের সমস্যা থাকলে তোমরা 3 নম্বর ভিডিওটা একটু দেখে এসো যে সসম কি জিনিস, প্রতিসম কি জিনিস, সংক্রমণ, সমতুল্য সম্বন্ধ কাকে বলে। তবুও আমি তোমাদের সুবিধার্থে অঙ্ক করাতে করাতে একটু বুঝিয়ে দেব। চলো একটু লেস দেখে নাও তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ অঙ্কগুলি। দেখো কি বলেছে, যে শূন্য সেট নয় এমন একটা সেট এর উপর সংজ্ঞাত সম্বন্ধ আর বলছে যে আটটাকে কি 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 হতে হবে, সমতুল্যতা সম্বন্ধ। কি? সমতুল্যতা সম্বন্ধ। তা আগের ক্লাসেই বোঝানো হয়েছে সমতুল্যতা সম্বন্ধ মানে কি, 3টা সম্বন্ধই হতে হবে, সসম, প্রতিসম আর সংক্রমণ। তাহলে আমাদের কি অপশন? আর কে সমতুল্য সম্বন্ধ হতে গেলে আর কে সসম হতে হবে, সংক্রমণ হতে হবে, পাশাপাশি প্রতিসমও হতে হবে। দেখো কোথায় রয়েছে 3টি, সসম, প্রতিসম এবং সংক্রমণ হয়। তাহলে কোন একটা সম্বন্ধকে সমতুল্য সম্বন্ধ হতে গেলে এই 3টি সম্বন্ধই হতে হবে। কি কি? সসম, প্রতিসম আর কি সংক্রমণ সম্বন্ধ। এই 3টা সম্বন্ধই হলে সেই সম্বন্ধকে বলা হয়, কি বলা হয়? সমতুল্যতা সম্বন্ধ। চলো নেক্সট পরের অঙ্কে দেখো, এখানে দেওয়া রয়েছে যে এক্স বলে একটা সেট দেওয়া রয়েছে, তার মধ্যে একটা আর বলে সম্বন্ধ দেওয়া রয়েছে। তো বলছে এটা কি ধরনের সম্বন্ধ। আমি আগের ক্লাসে 3 নম্বর ক্লাসে কি বুঝিয়েছি, সসম মানে প্রত্যেকটা পদে মানে কি, এখানে 1 রয়েছে মানে কি 1,1 থাকতে হবে, 2 রয়েছে মানে কি 2,2 থাকতে হবে, 3 রয়েছে মানে কি 3,3 থাকতেই হবে, 4 রয়েছে মানে 4,4 থাকতেই হবে। এই 4টা পদ থাকতেই হবে, না থাকলে তাকে সসম বলা যায় না। তোমরা জাস্ট তারের মধ্যে দেখো এগুলো আছে কি না। যেমন দেখো 1,1 তো নেই, তাহলে এটা কি সসম হবে? তাহলে কি পেলাম আমরা? সসম নয়। এটা আমরা পেলাম সসম নয়, সসম হচ্ছে না। এবার প্রতিসম। প্রতিসম মানে আমাদের কি বোঝানো হয়েছিল, যে যেই পদটা রয়েছে তার উল্টো পদটা রয়েছে কিনা। মানে দেখো 1,2 এখানে রয়েছে, একটু উল্টো বলতে 2,1 দেখো এখানে রয়েছে কিনা। প্রত্যেকটা পদের উল্টো পদটা যদি থাকে তাহলে সেই সম্বন্ধকে বলা হয় প্রতিসম সম্বন্ধ। আমাদের দেখো যে 1,2 এর যে উল্টোটা 2,1 সেটা নেই, তাহলে আর অন্যগুলোতে টেস্ট করার দরকার নেই। এমন একটা পদ পেয়ে গেছি যাদের বিপরীতটা বা উল্টোটা নেই এখানে, তাহলে এটা প্রতিসম সম্বন্ধ নয়, তাহলে প্রতিসম হলো না। তাহলে এটাই ঠিক, প্রতিসম নয়, সি নম্বর। এখানে প্রতিসম বলেছে, তাহলে প্রতিসম নয় এক জায়গায় অপশন রয়েছে, তাহলে সংক্রমণটা টেস্ট করার কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছো নিশ্চয়ই? কোনো রকমের সমস্যা হলে তোমরা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না, অবশ্যই জানাবে, অবশ্যই। চলো পরবর্তী অঙ্কে চলো। দেখো যে এই অঙ্কে কি বলেছে, দেখো এ বলে একটা সেট দিয়েছে, আর বলে দেওয়া রয়েছে। তো বলছি কি হবে অ্যাকচুয়ালি, সসম হতে গেলে কি বলা হলো, 1,1 আর কি 2,2 আর কি 3,3 আর কি 4,4 থাকতেই হবে। দেখো 1,1 রয়েছে, 2,2 রয়েছে, 3,3 রয়েছে, কিন্তু 4,4টা নেই। নেই মানে কি, একটা নেই মানে হচ্ছে সসম নয়। তাহলে আমরা কি পেলাম? সসম নয়। তো দেখো এই অপশনটাই হবে। কেন? শুধুমাত্র এখানেই রয়েছে সসম নয়। এখানে বলেছে সসম, এখানে বলেছে সসম হবে, আচ্ছা এখানে হতে পারে, ঠিক আছে। তাহলে হয় সি না হলে ডি হতে পারে। হ্যাঁ, হয় সি না হয় ডি হতে পারে। চলো প্রতিসম। প্রতিসম মানে কি জানি আমরা, যেই পদটা রয়েছে
সেটার বিপরীত পদটা থাকতেই হবে। তো দেখো 1,1 এর উল্টো কি 1,1, সে তো নিজেই। 2,2 এর উল্টো কি 2,2, সে তো নিজেই আছে। 3,4, 3,4 এর উল্টো কি 4,3 রয়েছে। 3,3 এর উল্টো কি 3,3 রয়েছে। দেখো 2,1, 2,1, 2,1 উল্টো কি 1,2, 1,2 কি রয়েছে এখানে, 1,2 নেই। তার মানে কি পেলাম, প্রতিসম নয়। তাহলে কি পেলাম, যেহেতু একটা পদের উল্টো পদটা নেই তার মানে এটা সসম নয়। তাহলে এটা কি, সরি, প্রতিসম নয়। আগে কি পেলাম, সসম নয়, প্রতিসম নয়। তাহলে এমন কিছু দেখো, এটা বলা ঠিক নয়, কারণ সসম নয় আর প্রতিসম নয়। তাহলে কোনটা ঠিক, আমাদের ডি নম্বরটা ঠিক। বোঝা গেল, সসম প্রতিসম কনসেপ্ট গুলো ক্লিয়ার হচ্ছে। তবুও তোমরা আগের ভিডিওটা একটু দেখে আসবে, তোমাদের কনসেপ্ট আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। চলো পরের অঙ্কে চলো। খেয়াল করে এই অঙ্কটা খেয়াল করো। এই অঙ্কে দেখো যে কি বলেছে, একটা সেট দিয়েছে, সম্বন্ধটাও দিয়ে দিয়েছে, বলছে কোনটা ঠিক হবে। তো আমরা প্রথমে সসম টেস্ট করি। সসম মানে কি, 1,1, 2,2, 3,3, 4,4 থাকতেই হবে। খেয়াল করো যে 1,1 রয়েছে, 2,2 রয়েছে, 3,3 রয়েছে, 4,4 রয়েছে। তার মানে কি বলতো, এই সম্বন্ধটা কি ঠিক ধরেছো তোমরা? কি বলতো, সসম সম্বন্ধ। তাহলে কি, এটা সসম সম্বন্ধ। সসম সম্বন্ধ কোথায় কোথায় রয়েছে, সব জায়গাতে সসম সসম। আচ্ছা সসম নয়, তার মানে এটা ক্যান্সেল, কারণ সসম হচ্ছে এখানে সমতুল্যতা মানে কি তিনটাই রয়েছে, সসম, প্রতিসম, সংক্রমণ। তাহলে এখানে এই অপশন বা এই অপশন হতে পারে। তাহলে সসম হচ্ছে। এবার আমরা টেস্ট করবো প্রতিসম। প্রতিসম মানে কি, প্রতিসম মানে কি, যেই পদটা রয়েছে তার উল্টো পদগুলো থাকতে হবে। চল দেখে নিই। 1,2 এর উল্টোটা কি 2,1 রয়েছে কি, নেই। দেখো এটার উল্টো কি 2,1, উল্টো বলতে শেষেরটা আগে, আগেরটা শেষে লিখতে হবে। ঠিক আছে, 2,1 কি কোথাও রয়েছে, নেই। তার মানে কি, এমন একটা পদ পেয়ে গেছি আমরা যেই পদটা বিপরীত পদ বা উল্টো পদটা নেই। তার মানে এই সম্বন্ধটা প্রতিসম নয়। কি পেলাম, প্রতিসম নয়। তাহলে সসম প্রতিসম নয়, তাহলে এই অপশনটা হবে না। কারণ সমতুল্যতা মানে কি তিনটাই হতে হবে, সসম, প্রতিসম, সংক্রমণ। কিন্তু আমরা পেয়ে গেলাম প্রতিসম নয়। খেয়াল করো, প্রতিসম নয় কোথায় লেখা রয়েছে। দেখো এখানে লেখা আছে যে সসম হয়, এটা সংক্রমণ নয় বলেছে। তাহলে আমরা আর টেস্ট না করলেও চলবে, কারণ এখানে পেয়ে গেছি সসম আর প্রতিসম নয়। আর এ নম্বর অপশনে সংক্রমণ হয় বলেছে, তাহলে সংক্রমণ টেস্ট না করলেও চলবে। তাহলে কি আনসার কি হবে, বি নম্বর অপশনটা হবে। বোঝা গেছে কি হবে বলতো, বি নম্বর অপশন, সংক্রমণ টেস্ট না করলেও চলবে। তোমরা এইভাবে একটু চালাকি মারবে, নাহলে একটু পরীক্ষায় সময় ব্যয় অযথা হবে। অপশনটা দেখবে বারবার কি রয়েছে কি নেই। চলো পরের অঙ্কে চলো। দেখো এই অঙ্কটা দেখো, খেয়াল করো এই অঙ্কে কি বলছে, খেয়াল করো যে এ বলে দেওয়া রয়েছে, আর বলে একটা সম্বন্ধ। এ মানে কি, এ কমা এ থাকতে হবে আছে। বি মানে কি, দেখো বি কমা বি কি রয়েছে, কিন্তু সি কমা সি রয়েছে, ডি কমা ডি রয়েছে। বি কমা বিটা এর মধ্যে নেই। সসম হতে গেলে প্রত্যেকটাই থাকতে হবে। এখানে যেহেতু একটি পদ নেই মানে বি কমা বি নেই, সেই জন্য এটা কি বলতো, সসম হচ্ছে না। তাহলে কি, এই সম্বন্ধটা সসম নয়। তাহলে কি পেলাম আমরা, সসম নয়। সসম নয় পেলাম। তাহলে যেখানে যেখানে সসম আছে সেগুলো বাদ করে দাও, 2 নম্বর হবে না, যে সসম হবে বলেছে কেটে দিলাম। এবার এবার কি বলা হচ্ছে, যে প্রতিসম টেস্ট করি আমরা। প্রতিসম আছে সার্বিক। সার্বিক মানে কি, যে সার্বিক সম্বন্ধ বলা হচ্ছে। সার্বিক মানে কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্টটা পুরোটাকে সার্বিক সম্বন্ধ বলা হয়।
এমন একটা সম্বন্ধ যে সম্বন্ধটা দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্টটার পুরোটাই হচ্ছে, তাহলে সেটাকে সসম বলা হয়। এটা কেন সার্বিক নয় বলতো? দেখো এখানে এ সেট ক্রস এ সেট করতে বলেছে, তাহলে এ সেটে কটা রয়েছে? চারটি পদ। এখানে চারটি পদ রয়েছে, এখানেও চারটি পদ রয়েছে। তাহলে এ ক্রস বিতে কটা, এ ক্রস বিতে কটা থাকবে বলতো? 4 × 4 16টা পদ থাকবে। 16টা কটা পদ থাকবে? 16টা পদ। এ ক্রস বিতে এ ক্রস বি করলে আমরা 16টা পদ পাবো। হ্যাঁ, 4 × 4 4 × 4 মানে 16টা পদ পাবো। কিন্তু আর এর মধ্যে 16টা কি রয়েছে? 1 2 3 4 শুধু 5টি রয়েছে। কিন্তু সার্বিক হতে গেলে এ ক্রস বি সমান সমান আর, মানে এমন একটা সম্বন্ধ যে সম্বন্ধটা পুরো কার্টেসিয়ান প্রোডাক্টটাকে বলা হয়। তাহলে দেখো এই আটটা তো এ ক্রস বি হচ্ছে না, কারণ এ ক্রস বি তে কটা পদ থাকবে? 16টা। আগে কটা আছে? 5টা। তাহলে পুরোপুরিটা নেওয়া হয়নি, তার মানে সার্বিক নয়। তাহলে আমাদের কি হলো? তাহলে আমাদের একটাই অপশন বেশ থাকলো, প্রতিসম আর সংক্রমণ। কি? প্রতিসম আর সংক্রমণ। তবুও দেখো, এটা টেস্ট না করলেও চলে, এটা টেস্ট না করলেও চলে, যদি একটাই অপশন পড়ে আছে তবুও আমরা টেস্ট করছি। তবুও আমরা টেস্ট করছি। দেখো প্রতিসম মানে কি জানি আমরা? প্রতিসম মানে কি জানি? যেই পদটা রয়েছে তার উল্টোটা থাকতে হবে। দেখো এ কমা এর উল্টো তো নিজেই ও আছে, সি কমা সি তার উল্টো কি? ও নিজেই আছে, ডি কমা ডি ওর উল্টো কি? ডি কমা ডি ও নিজেই আছে। এবার দেখো এ কমা সির উল্টো সি কমা এ আছে, এটার উল্টো কি? এ কমা সি আছে। তাহলে প্রত্যেকটা পদের উল্টো পদগুলো এখানে রয়েছে, তাহলে এই সম্বন্ধকে কি বলবে বলতো? কি বলবে? প্রতিসম। ঠিক আছে, তাহলে প্রতিসম হলো। এবার সংক্রমণ। সংক্রমণ মানে কি? সংক্রমণ মানে দেখো এই দুটো পদ রয়েছে, এর শেষ আর এর শুরুটা কি একই? যদি এইরকম দুটো পদ থাকে যে প্রথমটার শেষ দ্বিতীয়টার শুরু একই হয়, তাহলে প্রথমটার প্রথম আর শেষেরটার শেষের মিলে যেটা হয় অর্ডার পেয়ার, সেটা থাকতেই হবে। তো দেখো আমাদের হলো এ কমা সি, সে তো নিজেই রয়েছে। এটার খেয়াল করো, এটার শেষ আর এটার শুরু একই রয়েছে, তার মানে এটার শুরু আর এটার শেষ মিলে যেটা হয় এ কমা এ। দেখো আছে কমা এ। তো এখানে খেয়াল করলে প্রত্যেক যারা যারা যে দুটো এইভাবে কম্বিনেশন করে তার বিনিময়ে প্রথমটার প্রথম আর দ্বিতীয়টার শেষটা মিলে যে কার্টেসিয়ান প্রোডাক্টটা রেডি হয় সেটা কিন্তু আছে। তার মানে এটা একটা সংক্রমণ সংক্রমণ সম্বন্ধ। এটা কি? একটা সংক্রমণ সম্বন্ধ। প্রত্যেকটারই থাকতে হবে, প্রত্যেকটারই থাকতে হবে। হুম। এবার দেখো এখানে যেহেতু রয়েছে সেগুলো দেখো, এই অঙ্কটা খেয়াল করো একটু, এই অঙ্কটা খেয়াল করো যে এই বলে একটা সম্বন্ধ দেওয়া আছে, আর বলছে আটটা কেমন হবে, কি কি অপশন রয়েছে। দেখো এখানে কিন্তু আহ প্রতিসম, সরি সসম, সসম টেস্ট করি। সসম বলতে কি? 1,1, তারপরে কি 2,2, তারপরে কি থাকতে হবে? 3,3, তারপরে কি থাকতে হবে? 4,4। এই চারটা পদই রয়েছে আর এর মধ্যে কিন্তু চারটা নেই, তার মানে এটা কিন্তু প্রতিসম নয়। প্রতিসম নয় মানে সমতুল্যতা সম্বন্ধ হবে না। কেন? সমতুল্যতা সম্বন্ধ মানে সসম হতে হবে, প্রতিসম হতে হবে, সংক্রমণ হতে হবে। আমরা তো প্রথম টেস্টেই বুঝে গেলাম যেটা সসম নয়, তাহলে এটা কিন্তু সমতুল্যতা সম্বন্ধ হবে না। ঠিক আছে, এবার চলো আমরা প্রতিসম করি। প্রতিসম মানে কি? প্রতিসম মানে কি? যেটা রয়েছে তার উল্টোটা পদটা আছে কিনা প্রত্যেকটা সবটাই দেখতে হবে। দেখো 2,3, এটার উল্টো কি হয়? 3,2 রয়েছে। আচ্ছা এটার উল্টো যদি বানায় তাহলে কি 2,3? দেখো আছে। দেখো 1,2 এর উল্টো কি? 2,1 আছে কি? নেই। এমন একটা পথ খুঁজে পেয়ে গেছি যেটা
উল্টোটা নেই এখানে, তার মানে এটা কিন্তু প্রতিসম নয়। তাহলে কি শিখলাম? সসম নয়, প্রতিসম নয়। তো প্রতিসম নয় কোথায় ওয়ার্ড লিখে রয়েছে বলতো? এই যে প্রতিসম নয়, তার মানে এটাই ওয়ার্ড, এটাই হবে। তো চলো এবার একটু আমি সংক্রমণ টেস্ট করে নিই। সংক্রমণ মানে কি বলা হলো? এমন দুটো খুঁজতে হবে যার প্রথমটার শেষ দ্বিতীয়টার শুরু মিল থাকতে হবে, এবং প্রথমটার প্রথম আর দ্বিতীয়টার শেষটা মিলে যে অর্ডার পেয়ারটা তৈরি হয় সেটা আছে কি না তোমাকে দেখতে হবে প্রত্যেকটা পদে, যারা যারা এই কম্বিনেশনটা রেডি করবে। তো দেখো আমাদের এখানে হচ্ছে কিনা খেয়াল করে দেখো। এখানে খেয়াল করো যে এটার এটা যদি ম্যাচ করাও তাহলে দেখো যে 3 আর 3 ম্যাচ হয়েছে। তাহলে কি করে থাকছে 2 আর 2, 2,2, 2,2টা কি রয়েছে এখানে? নেই। তার মানে এমন এমন একটা কম্বিনেশন পেয়ে গেছি যেটার প্রথমটার শেষ দ্বিতীয়টার শুরু একই আছে, তবুও প্রথমটার প্রথমটার প্রথম এবং দ্বিতীয়টার দ্বিতীয়টা মিলে যে অর্ডার পেয়ারটা হয় আমাদের এখানে কত আছে? 2,2। সেটা কিন্তু সম্বন্ধের মধ্যে নেই। নেই মানে এটা একটা সংক্রমণ নয়। সংক্রমণ নয়। দেখো সংক্রমণ নয়, প্রতিসম নয়, প্রতিসম নয়, সংক্রমণ নয়। ঠিক আছে, সসম নয় দিলে আরো ভালো হতো। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। কোন রকম সমস্যা হলে তোমরা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে স্যারকে। হ্যাঁ, চলো দেখো আরো কিছু অঙ্ক দেখো। যে দেখো 1, 2, 3 দিয়ে ফেলেছে। তাহলে এই ধরনের অঙ্কগুলোতে আমরা একটু সময় বাঁচানোর চেষ্টা করব। কিভাবে সময় বাঁচানোর চেষ্টা করব বলো? সবসময় অপশনে দেখবা, যেমন দেখো 1 নম্বরের অপশনটা সি, সি আর সি রয়েছে, মানে কি 1 নম্বরটা টেস্ট করে আমার লাভ নেই। তুমি তো বুঝতেই পারছো যে প্রত্যেকটাই সি আছে মানে ও সি অ্যান্সার আসবে। 1 নম্বরে হাত দিবা না তুমি, তাহলে এক একটা কোথায় চলে গেল? সিতে চলে গেল। ঠিক আছে, এক হাত দিবা না। এমন কোন অপশন দেখবে যে অপশনে এ বি সি ডি সংখ্যাটা বেশি রয়েছে, যেমন এখানে এ রয়েছে, বি রয়েছে, ডি রয়েছে, চান্স একটু বেড়েছে। এখানে এ বি ডি এটাও চলবে, এখানে এ বি চলবে। তাহলে 2, 3, 4-এর মধ্যে 2 ধরো টেস্ট করছি। 2 যদি টেস্ট করা হয়, দেখো সসম হতে গেলে 1,1, 2,2 আর 3,3 থাকতেই হবে, থাকতেই হবে। এখানে কি রয়েছে দেখো? একটা নেই, তার মানে সসম নয়। সসম নয় কোথায় কোথায় রয়েছে? তার মানে দেখো এখানে কি বলেছে? সসম নয়, সংক্রমণ নয়, সসম ও প্রতিসম নয়, সসম নয়। আর সসম নয় তো সবগুলোতেই আছে। এবার আমরা দেখি প্রতিসম। এটা কি? সসম নয় হচ্ছে। প্রতিসম দেখি, প্রতিসম মানে তার উল্টোটা। এটার উল্টো কি 3,2 রয়েছে, এটার উল্টো কি 2,2 রয়েছে, এটার উল্টো 2,2 রয়েছে, সরি 2,3 এই যে রয়েছে। তাহলে কিন্তু প্রতিসম হচ্ছে, প্রতিসম হচ্ছে। দেখো এর উচ্চ অপশন। সংক্রমণ মানে কি? দেখো এটার শেষ আর এটার শুরু একই আছে, তার মানে এটার বিনিময়ে যেটা তৈরি হয় সেটা আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। এটার শেষ এটার শুরু, তাহলে কি আসছে? 3,2। 3,2 কিন্তু নেই। তার মানে কি হলো? এটা এটা হচ্ছে আমাদের সংক্রমণ নয়। তাহলে এরকম কোথাও অপশন দেখো যে এই যে দেখো ডি নম্বরটা হচ্ছে ডি, যে প্রতিসম হয়, সসম আর সংক্রমণ, সসম আর সংক্রমণ নয়। তাহলে 2 এর কি হলো? 2 এর ডি। তো দেখো 2 এর ডি কোথায় অপশন রয়েছে? এই যে 2 এর ডি। তাহলে আর কিন্তু চেক করার প্রয়োজন নেই, একটাই পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে কত নম্বর অপশন হবে? 2 নম্বর। বাকি দুটো করার প্রয়োজন নেই, কারণ কি এখানে শুধুমাত্র একটাতে ডি রয়েছে। যদি মনে হয় করবে, করে অযথা সময় নষ্ট করে লাভ নেই। এইভাবে কলাম ম্যাচিং অঙ্কগুলো করলে একটু তোমার সময় বাঁচবে। যে দেখো এখানে এখানে শুধুমাত্র একটা অঙ্ক করা হলো, বাকি 3টা না করেই হয়ে গেল সলভ। বোঝা গেছে? এইভাবে অপশন দেখে চেষ্টা করবে, সুবিধা হবে তোমার, সময় বাঁচবে। এবার দেখো রিলেশন বিটুইন সেন্টেন্সে একটি অঙ্ক, খেয়াল করো অঙ্কটা। যে বলেছে
যে সেই সব অর্ডার পেয়ার গুলো দিয়েই তুমি সম্বন্ধটা তৈরি করবে যারা পাশাপাশি কি হবে, পূর্ণ সংখ্যা। আচ্ছা, পূর্ণ সংখ্যার সেট কোনগুলো? 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, এগুলো পূর্ণ সংখ্যার সেট। মানে এক্স আর ওয়াই কে এগুলোর মধ্য থেকে নিতে বলছে তোমার, বোঝা গেল? এগুলো থেকেই নিতে বলছে, কিন্তু আবার গুণ করে কত হতে হবে? গুণ করে কত হবে? এক্স আর ওয়াই গুণ করে কত হতে হবে বলো তো? 4 হতে হবে। তুমি খেয়াল করো, ক্ষেত্র মানে কি? এক্স এর মান, আর পাল্লা মানে কি? ওয়াই এর মান। যারা ক্ষেত্র পাল্লা কনফিউজ হয়ে রয়েছে তোমাদের, তোমরা আমার ক্লাসের 1 নম্বর ভিডিওটা দেখে নিবে, ক্ষেত্র পাল্লা কোনটাকে বলে। আপাতত তোমরা জেনে রাখো, সম্বন্ধের প্রথমটা হচ্ছে ক্ষেত্র আর দ্বিতীয়টা হচ্ছে পাল্লা। তো খেয়াল করো তো, -1 আর -4 গুণ করলে 4 হয়ে যায়, ঠিক আছে? -4 আর -1 গুণ করলে 4 হয়ে যায়, 4 হচ্ছে। -2 গুণ করলে 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে? 4 আর 1 গুণ করলে 4 হয়ে যায়, 1 আর 4 গুণ করলে 4 হয়ে যায়, 2 আর 2 গুণ করলে 4 হয়ে যায়। মানে এগুলো হবে, কিন্তু কে পেয়েছে? 0। 0 সাথে যাকে গুণ করবো আমরা 0ই আসবে, y এর মান 0 নেওয়া হচ্ছে। আমি যদি এখানে 0 পুট করি, যা খুশি নিলেও কিন্তু অ্যান্সারটা 0 আসবে, 4 আসছে না। তাহলে এখানে ডিস্টার্বটা কে করছে বলতো? এই যে 0, 0। তাহলে এটা সত্য, এটা মিথ্যা। দেখো এই ধরনের কিছু আছে কিনা। সি নম্বর, যে এ হলো সত্য কিন্তু বি হলো মিথ্যা, কারণ এই সম্বন্ধটা সিদ্ধ করছে না। ওয়াই এর ভ্যালু 0 হলে এক্স এর ভ্যালু যা খুশি তুমি নাও না কেন, গুণ করলে কেন 0 আসবে, 4 আসছে না। তাহলে এমন গুলো তুমি পাবাই না, ঠিক আছে? বুঝতে পেরেছো? চলো পরের অঙ্কে, আজকের ক্লাসের লাস্ট অঙ্কে চলো। দেখো, যদি খেয়াল করো, এ বলে একটা সেট দিয়েছে, এটার একটা সম্বন্ধ বানিয়েছে। বলছে 1 নম্বর প্রশ্নে 8টা সসম নয়, কারণ কি কারণে এটাকে সসম বলতে পারছি না। সসম মানে তোমরা নিশ্চয়ই জানো যে এখানে 1 2 3 রয়েছে, মানে কি সসম হওয়ার জন্য 1, 1, 2, 2 আর কি 3, 3, এই তিনটি পদ থাকতেই হবে। তো দেখো 1, 1 রয়েছে, 2, 2 রয়েছে, দেখো 3, 3টা নেই। 3, 3 থাকলে এই সম্বন্ধটা কি হলো বলতো? সসম। কিন্তু না থাকার জন্যই এই সসম বলতে পারছি না। তাহলে কি কারণে? এই যে 3, 3 নট বিলংস টু আর, মানে আর এর মধ্যে 3, 3 এটা না থাকার জন্য এটাকে আমরা সসম বলতে পারছি না। বোঝা গেল? চলো নেক্সট 2 নাম্বার। দেখো 2 নাম্বার অঙ্কে দেখো যে প্রতিসম কেন বলতে পারবো না, কেন প্রতিসম বলতে পারছি না। তো খেয়াল করো, প্রতিসম মানে কি জানি আমরা? যেই পদটা রয়েছে তার উল্টোটা থাকতেই হবে তোমাকে। খেয়াল করো, 1, 1 এর উল্টো 1, 1 সে নিজেই, 2, 2 উল্টোটা কি 2, 2 সে নিজেই, 1, 2 উল্টোটা কি 1, 2 উল্টো কি 2, 1 এই জায়গায় রয়েছে, নেই। এটার জন্যই কিন্তু আমরা প্রতিসম বলতে পারছি না। কার জন্য? 2, 1টা যেহেতু এখানে নেই। এটা উল্টো কি 3, 2 এই যে রয়েছে, এটার উল্টো এটা। তার মানে 2, 1 এটা বাদে যতগুলো পদ রয়েছে প্রত্যেকটা উল্টো পদ বা বিপরীত পদ রয়েছে, শুধু কার নেই? কি থাকা উচিত ছিল? 2, 1টাকে থাকতেই হতো প্রতিসম হতে গেলে, 2, 1টা না থাকার জন্য এটা প্রতিসম নয়। দেখো 2, 1 not belongs to R, 2, 1 not belongs to R, আর এর মধ্যে 2, 1টা না থাকার জন্যই এটা প্রতিসম বলতে পারছি না। দেখো এটা কি বলছে? সংক্রমণও বলা যাচ্ছে না, সংক্রমণও বলা যাচ্ছে না। কেন আমরা সংক্রমণ বলতে পারছি না এমন খুঁজতে হবে। যে দেখো, যে যদি খেয়াল করো, যে এটা আগে ভাবলে 1, 2, এটা পরে ভাবলে 2, 2,
তো এটার শেষ আর এটার শুরু কি রয়েছে, তার মানে ঠিক থাকলো। তাহলে এটার প্রথমটা আর এটার শেষটা মিলে যেটা 1,2 হচ্ছে, 1,2 সেটা কি আছে? দেখো আছে, চাপ নেই। এই দেখো, এটা যদি এটাকে প্রথমে ভাবো 3,2, এটা পরে ভাবো 2,3, এর শেষ এর শুরু একই আছে। তাহলে এটা আর এটার বিনিময় দেখতে হবে কত ছিল 3,3, এটা কি আছে দেখতে হবে তোমাকে। দেখো 3,3 কি রয়েছে? নেই। তাহলে 3,3 না থাকার জন্যই এটা কিন্তু আমরা কি বলতে পারছি না, সংক্রমণ বলতে পারছি না। তো দেখো 3,3 নট বিলংস টু আর, মানে আর এর মধ্যে 3,3টা না থাকার জন্যই আমরা কিন্তু এটা সংক্রমণ বলতে পারছি না। আশা করছি তোমাদের এই ক্লাসের মধ্য দিয়ে সসম, প্রতিসম, সংক্রমণ কনসেপ্ট গুলো ভালোভাবে ক্লিয়ার হলো। তোমরা পারলে আদার্স কোনো বই হোক বা কোনো কোশ্চেন ব্যাংক হোক বা এবিটি হোক, সেখান থেকে ট্রাই করে দেখো, অবশ্যই পারবে। না পারলে অবশ্যই আমাকে ভিডিও নিচে কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে আমি আরো কিছু অঙ্ক নিয়ে আসছি।